I think BJP is the big disease for everybody. They cannot accept the public verdict. They cannot accept the people's agitation. They cannot accept the public demand. They cannot accept that second wave, so many persons died. Even you have seen in Uttar Pradesh, where you will get the number? কাল থেকে আবার শুরু হবে 4 লক্ষ করে রেগুলার দেবে। আর আরেকটা রিগার্ডিং আমাদের জুলাই মাসের মধ্যে 70 লক্ষ ভ্যাকসিন দেবো আমরা। এছাড়াও তার মানে প্রায় 3 কোটির কাছাকাছি পৌঁছে যাব। এছাড়াও আমরা থার্ড ওয়েভটাকে ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণে, সেকেন্ড ওয়েভটা তো ইনফেকশনটাকে বাড়িয়েছে। থার্ড ওয়েভটা অনেকে বলছে, এটা আমাদের দেখুন, আমরা তো আর কেউ গবেষণা করি না বা অভিজ্ঞ লোক নই। কিছু কিছু দেশ বলছেন বা বিশিষ্টরা বলছেন যে হয়তো এরপরেরটা বাচ্চাদের ওপরে কিছুটা আসবে, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট্ট বাচ্চা থেকে 12 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা মায়ের আদরে, মায়ের আঁচলের তলায় থাকে বলতে পারেন, তারা অনেকটাই মায়ের উপর নির্ভরশীল। সেই মায়েদের আমরা কিন্তু প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো, যাতে বাচ্চা মায়ের কাছ থেকে না পায় এবং মা বাচ্চাটাকে ভালো করে দেখে শুনে রাখতে পারে। এটা আমরা একটা প্রায়োরিটি জোন করেছি। আমি আরেকটা মনে করি যেটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, অনেকেই প্রাইভেটে কোভিড ভ্যাকসিনটা নিয়েছে, যেটা হচ্ছে কোভিডশিল্ড নয়, কোভ্যাক্সিন। তারা কিন্তু এটা কিন্তু এখনো অথরাইজড নয়, ফলে বিদেশে কিন্তু তাদের এটাকে অ্যাকসেপ্ট করছে না। ফলে স্টুডেন্টরা যারা বাইরে যেতে চাইছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে, যে তারা কি করবে। অথেন্টিকেটেড না হলে বাইরের দেশগুলো যদি এই কোভ্যাক্সিন, যেটা প্রাইম মিনিস্টারের মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিলের সাথেও প্রবলেম চলছে, বাংলাদেশের সাথেও প্রবলেম চলছে, সেইটা কিন্তু স্টুডেন্টদের আজকে কিন্তু একটা বিরাট বিপর্যয়। কারণ অনেক স্টুডেন্টরা নিজেরা কোভ্যাক্সিন নিয়েছে প্রাইভেটে। আমি এটা চিফ সেক্রেটারিকে বলবো একটা চিঠি ইমিডিয়েট হেলথ সেক্রেটারিকে লিখতে, আর ক্যাবিনেট সেক্রেটারিকে, যে যারা কোভ্যাক্সিন নিয়েছে, যারা স্টুডেন্ট, তারা অ্যালাউ হচ্ছে না বাইরে পড়তে যাওয়ার জন্য, ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু দিচ্ছে না। সুতরাং তাদের জন্য রিমেডি কি? আইদার কোভ্যাক্সিনটাকে ইমিডিয়েট অথেন্টিকেট করা WHO-কে দিয়ে পার্শ্ব করে, যে এটা ঠিক আছে এবং এটা এন্টাইটেল আছে, আর তা নাহলে এর অল্টারনেটিভ কি আমিও বুঝতে পারছি না। কারণ সে একটা ভ্যাকসিন নিয়েছে, আবার কি একটা ভ্যাকসিন তার অ্যালাউড হবে? সেটা তো সম্ভব নয়। সুতরাং কোভ্যাক্সিনটাকে যাতে অফিসিয়ালি অ্যালাউ করা হয় সারা পৃথিবীতে, সেটার জন্য একটা ইনিশিয়েটিভ ইমিডিয়েট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া উচিত। এবং আমি দেখছি এই প্রবলেমটা কিন্তু আজকে সারা দেশ ফেস করছে, এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম ফর দ্য স্টুডেন্ট। আমাদের অনেক স্টুডেন্টরাই বাইরে পড়তে যায়। কোভিডশিল্ড যারা নিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু কোভ্যাক্সিন যারা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রবলেমটা হয়েছে। আমরা বেশিরভাগটাই কোভিডশিল্ডই দিয়েছি, টোটালটাই কোভিডশিল্ড দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা যেগুলো দিয়েছি কোভিডশিল্ডই দিয়েছি, কিন্তু অনেকে তো প্রাইভেট হসপিটাল থেকে নিয়েছে, তারা কোভ্যাক্সিনটা নিয়েছে বাইরে যাবে বলে। আর কোভ্যাক্সিনের সার্টিফিকেট, কোভিডশিল্ডেরও সার্টিফিকেট না থাকলে সে প্লেনে উঠতে পারছে না, তার পাসপোর্ট ভিসার মতোই কোভিডশিল্ডের সার্টিফিকেটটা লাগছে। ফলে কোভ্যাক্সিন যেটা প্রাইম মিনিস্টার নিতে বলেছিলেন, সেটা প্রবলেম হয়ে গেছে স্টুডেন্টদের কাছে। বিশেষ করে হয়তো যার বাইরে যাওয়ার নেই, এখানেই থাকবে, সে হয়তো কোনো রকম নিয়ে স্যাটিসফাইড থাকবে, কিন্তু যাকে বাইরে যাতায়াত করতে হয় পড়াশোনার জন্য বা বিভিন্ন কাজে, তাদের পক্ষে এটা কিন্তু একটা বড় হেডেক হয়ে গেছে। এই হেডেকটা সলভ করবার জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েট রিকোয়েস্ট করি, এটা আমার নামেও দরকার হলে একটা চিঠি তৈরি করে দিতে পারো ইমিডিয়েট। এই পর্যন্ত Didi, বাদ বাকি Didi, when we are talking about vaccine, BJP National President JP Nadda has slammed opposition, saying that the opposition are playing politics over vaccination process. Now what happened to them? They themselves are taking vaccines. So how do you reply to this? I don't understand why Nadda is saying like this. Is he aware of the facts? But because of their negligence, because of their totally
they were interested only Bengal politics, Bengal election. Even after Bengal election also, they want to divide the Bengal. So to implement that policy, they didn't allow people to take precaution before second wave. 6 months, 8 months, what they have done? Nothing. Because of them, they are responsible for this second wave. And for second wave also, they have not given vaccine to the state in a proper manner. Distribution system was totally, absolutely wrong. There are some BJP states, they gave good vaccine. The party office is distributing some vaccines in Gujarat, but the others are not. What they have given? Now also they said from 21st. Means when Prime Minister addressed the nation, the 15 days already lost. Can you imagine then who is responsible? Why opposition will play with a disease? I think BJP is a big disease for everybody. They cannot accept the public verdict. They cannot accept the people's agitation. They cannot accept the public demand. They cannot accept that second wave, so many persons died. Even you have seen in Uttar Pradesh, where you will get the number? Where is the authenticate number? The dead bodies are lying with the river, and that dead body is coming to Bengal from Bihar, UP. Don't you think they should be same?